এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আপনার স্বামীকে নিয়ে তো আপনি শ্বশুরবাড়িতে যেতে পারেন। আপনার শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ি সবাই রয়েছে, যান না কেন? আপনি তো আফটার অল ওই বাড়ির বৌমা, একটু তো কর্তব্য থাকে আপনার ওনাদের প্রতি। এখন আপনার শাশুড়ি মা অসুস্থ, একটু আদর যত্ন করা, একটু খেয়াল রাখা, দেখাশোনা করা, এটা তো আপনার কর্তব্য। এই বয়সে তারা তাদের বৌমার থেকে এইটুকু ভালোবাসা তো আশা করবে। কেন? ওনাদের কি ছেলের বৌমাই সবকিছু? তা তো নয়, ওনাদের তো একটা মেয়ে আছে, আর তার সাথে ভাব ভালোবাসাও আছে। তোকেই বলুন না ওনাদের দায়িত্ব নিতে। আমরা কেউ যেতে পারবো না। দেখুন, আমাদের যদি ওনার মেয়ের সঙ্গে কথা বলার হয় আমরা অবশ্যই বলে দেব, কিন্তু আপনি এখন নিজের কথা বলুন। দেখুন, আমি বুঝতে পারছি যে আপনি ভীষণ ব্যস্ত, আপনার অসুবিধা আছে আপনার শ্বশুরবাড়ি যেতে, তো আপনি আপনার হাজবেন্ডকে পাঠিয়ে দিচ্ছেন না কেন? অসুস্থ মাকে নিজে গিয়ে একবার দেখে আসুক। অর্ক, না 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 না, অর্ক ব্যস্ত, ও একেবারেই যেতে পারবে না, ও অফিসের কাজে ব্যস্ত। আর তাছাড়া ওই ছেলের কথায় যখন ওই প্রমোটারকে বাড়ি বিক্রি করার কথা হয়েছিল তখন তো কেউ পাত্তাই দেয়নি, ছেলেকে গুরুত্বই দেয়নি। মেয়ের কথায় প্রমোটারকে ভাগিয়ে দিয়েছিল। ওনারা বাঁচুক মরুক যা খুশি হয়, আমরা কেউ যাব। কি হয়েছে না হয়েছে সেটা ভেবে কি আপনি আপনার কর্তব্য করবেন না? দেখুন, এখন আপনার শাশুড়ি অসুস্থ, সব ভুলে গিয়ে এখন আপনি সেই অসুস্থ মানুষটার কথা ভাবুন। আপনারা এভাবে মুখ ফিরিয়ে নিলে কি করে বলুন তো? এই শুনুন, আপনারা এতক্ষণ ধরে অনেক কথা বলেছেন, আমি শুনেছি। এবার আমি কি করব সেটা আমার ব্যাপার। অনেকক্ষণ ধরে সহ্য করেছি, এবার কিন্তু চিৎকার করে লোক ডাকবো। যেখান থেকে আসুন, ওই জাগৃতি ফাউন্ডেশন বা থানা থেকে, আমার বাড়ির দরজা ওদিকে। চলুন, উঠুন। আমার কিচ্ছু শোনার নেই, আর আপনারা আসুন। চলুন চলুন। আরে আমার কথাটা তো শুনুন। এভাবে কাজ হবে না পিয়ালি। ঘরের ভেতর এত দামি দামি গয়না গাটি সব পড়ে আছে, আর ওনাকে দেখলে আমি যা বুঝি উনি যে কোনো দিন আমাদের ওপর চুরির বদনাম দিয়ে দিতে পারে। তা বলে এভাবে এভাবে তো ছেলে মায়ের কাছে ফিরে যাবে না। মানে আমি জোর করতে পারি, কিন্তু তাতে কোনো কাজ হবে না, লাভ হবে না। ওনারা মন থেকে তো সুশীল বাবুদের শ্রদ্ধাই করে না, ভালোবাসে না। তাহলে কি করবেন ভাবছেন? একটা অন্য পদ্ধতির কথা ভাবতে হবে। দেখো পিয়ালি, তুমিও তো দেখলে ঘরের ভেতর এত দামি দামি গয়নাগাটি, এত দামি মেকআপ, কিন্তু ঘর বাড়ি দেখলে তো একদম মনেই হয় না যে ওনার বর এতটা এতটা রোজগার করে। ঠিক, আমারও ঠিক একই জিনিসই মনে হয়েছে। চলো তো পিয়ালি, একবার ওনার অফিসে যাই। ওনার অফিসে গিয়েই ওনাকে ওনার মায়ের অসুস্থতার ব্যাপারে বলব। এমনিতেই উনি বাড়িতে নেই, ভালোই হয়েছে। ওনার ওয়াইফের সামনে এত কিছু বলতে পারতাম না। দাঁড়া, একটু অনুব্রতবাবুকে ফোন করে নি। হ্যালো অনুব্রতবাবু, আমাদের একটা হেল্প চাই। থ্যাংক ইউ অনুব্রতবাবু। আপনি যে আমাদের সাথে অর্কবাবুর অফিসে যাওয়ার জন্য রাজি হয়েছেন, তাতে আমাদের খুবই সুবিধা হলো। আশা করছি এবার কোনো না কোনো একটা সমাধান সূত্র বেরোবে। আসতে পারি? আসুন আসুন।
কি সুশীল চ্যাটার্জির ছেলে অর্ক চ্যাটার্জি? কিন্তু আপনারা? আমরা আমরা জাগৃতি ফাউন্ডেশন থেকে এসেছি। জাগৃতি ফাউন্ডেশন? এই না 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 না, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। এই আপনাদের কোনো কাজকর্ম নেই নাকি? সারা বছর শুধু চাঁদা চাঁদা। অর্কবাবু, আমরা কোনো চাঁদা টাদা নিতে আসিনি আপনার থেকে, কোনো টাকা পয়সা আপনাকে দিতে হবে না। আমরা মানুষের জন্য কাজ করি অর্কবাবু। ধরে নিন কোনো বয়স্ক মানুষ, তাদেরকে ছেলেমেয়েরা ছেড়ে চলে গেছে বা তাদের প্রতিনিয়ত মানসিক যন্ত্রণা দিয়ে যাচ্ছে, সেই সমস্ত মানুষদেরই আমরা খুঁজে বের করছি। আপনি কি আপনার বাবা মার সাথে এমন কিছু করেছেন? না মানে এই দেখুন, আমার বউ ফোন করেছে। একটু ধরে নিয়ে, এক্সকিউজ মি। হ্যাঁ ডার্লিং। হ্যালো, তুমি কি ব্যস্ত আছো? না না, ব্যস্ততা আবার কি, তোমার ফোনই সবার আগে। হ্যাঁ গো, তোমার মা বাবা কি আমাদেরকে একটুও ভালো থাকতে দেবে না? তুমি জানো বাড়িতে লোক পাঠিয়েছিল, কোথা থেকে জানো, ওই জাগৃতি ফাউন্ডেশন থেকে। তারপর তারপর কি হম্বি তম্বি করে গেল, বলে নাকি মা অসুস্থ, টাকা চাই। অর্ক, তুমি যদি টাকা দিয়েছো না, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। খারাপ? মাথা খারাপ? কি বললে? কার মাথা খারাপ? আমার কি মাথা খারাপ নাকি? আরে আমি তো শুধু আমি তো শুধু তোমার কথাই শুনি। বলো, তোমায় না জানি আমি আজ অব্দি কিছু করেছি বলো? যদি করো তাহলে কিন্তু রক্ষে নেই। ভুলে যাও না, এই ফ্ল্যাটটা কিন্তু আমার বাবা আমাকে দিয়েছে। আমি কিন্তু তুমি যখন তখন তাড়িয়ে দিতে পারি। তখন তুমি থেকো তোমার মা বাবাকে নিয়ে একা একা। প্লিজ ডার্লিং, তুমি আমায় একা করে দিও না। আরে 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 তুমি চড়ছো কেন? আরে ওরা কি বললো কি করলো তাতে আমাদের কি এলো গেল বলো তো? এই 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 শোনো না, তুমি তো একটু সিঙ্গারা খেতে ভালোবাসো। আর শোনো না, আমি যাওয়ার সময় তোমার জন্য পল্টুর দোকান থেকে গরম গরম সিঙ্গারা নিয়ে যাবো। হ্যাঁ, এই চুপ। ওই ওই তেল চিপচিপে সিঙ্গারা খাইয়ে না আমার মন ভোলানোর চেষ্টা করো না। তুমি খাও তোমার ওই সিঙ্গারা। এই শোনো না, বলছি ওই আমি সেদিন শপিং করতে গিয়ে না একটা 4000 টাকা দামের ব্যাগ দেখেছিলাম, আমি ওটা কিনবো। বলছি আমার ওই ডেবিট কার্ডের টাকা শেষ হয়ে গেছে, একটু টাকা পাঠিয়ে দেবে গো।